এই ঘন বৃষ্টিতে আজ হবে সান্ডা রান্না। কিভাবে সান্ডা রাঁধতে হয় দেখতে থাকুন। প্রথমে লবণ হলুদ নিয়ে নিলাম, পরে পরিমাণ মতো জিরার গুঁড়া দিলাম, এরপর দিলাম শুকনো ঝালের গুঁড়া, এরপরে হালকা মিক্সড করে পরে দিতে হবে তেল, যেটা না দিলেই নয়। এরপরে আদা রসুন পেঁয়াজ বাটা, তারপরে দিয়ে দিলাম আমরা মরুভূমি থেকে আনা গুঁড়া। এভাবে মেরিন্ডা করে 20 মিনিট রাখতে হবে। তারপর কড়াই গরম দিতে হবে, তেল দিতে হবে। তেল দেওয়ার পর আমরা মশলা দিলাম, এরপরে আমরা দিলাম হলুদ, রসুনের গুঁড়া, ইটের গুঁড়া, এরপর দিলাম ধুলা, এরপরে হালকা নাড়া দিলাম, এরপর সাদা বরফ দিলাম, বরফ দিয়ে নাড়াচাড়ার পরে এরপরে দিলাম সান্ডা, সান্ডা দিয়ে দিলাম নাড়াচাড়া। রান্না আমাদের শুরু হয়ে গেল। দেখতে খুব ইন্টারেস্টিং, সান্ডা খেতে হয়তো খুব ভালো হবে। এরপরে হালকা মরুভূমির শালু দেওয়ার পর আমরা নাড়াচাড়া দেবো। নাড়াচাড়া দিতে দিতে দেখবো আমরা প্রায় আমরা দেবো ঢেকে। ঢেকে দিলে আমাদের সান্ডা অতি দ্রুতই আন্ডা হয়ে যাবে। সান্ডা যাতে আন্ডা না হয় সেদিকে খেয়াল রাখার জন্য একটু পানি দিয়ে দিলাম। দিয়ে দিলাম মরুভূমি থেকে আনা গুঁড়া, মরুভূমির বালি, থেকে আনা লাল ইটের গুঁড়া, আন্টার্কটিকা মহাসাগর থেকে কিছু বরফ নিয়ে আসছিলাম, বরফের গুঁড়া দিয়ে আমরা নাড়াচাড়া দিলাম এবং দিলাম ঢেকে, যাতে বরফ বের না হয়ে যায় শীতে। ইতিমধ্যে দেখতে পাচ্ছি আমাদের সান্ডা রান্না কমপ্লিট। এবার সান্ডা রান্না নাকি অনেক সুন্দর হয়েছে। রান্না তো ভালো হয়েছে, কেউ করছে না, খালি আপনার আসছে, ঠিক আছে? সেই হয়েছে ভাই, সুন্দর হয়েছে। আজকে রান্না অনেক সুন্দর হয়েছে।